সোয়েটারটা এখন খুললাম, ঠান্ডা লাগছে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না উপরে, তাই হাঁটতে যাব বলে উঠেছিলাম কিন্তু হাঁটতে যেতে পারিনি, আবার শুয়ে পড়েছি। রোজই এই সমস্তই হচ্ছে মাঝে মধ্যেই আর কি, যেটা খুবই খারাপ। ভালো লাগছে না, ঠান্ডার মধ্যে মনে হচ্ছে একটু শুয়ে থাকি। ঠান্ডাও পড়েছিল, হ্যাঁ ভালো ঠান্ডা পড়েছে। তুমি এখনো টুপিটা খুলতে পারো? কানে আওয়াজ হচ্ছে, ঠান্ডা লাগছে তো। খোলো। হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন একটু চা নিয়ে বসেছি। চতুর্থবার। হ্যাঁ, চাটা এখন বানালাম আরেকবার, তো এক ফ্লাক্স হয়ে গেছে শেষ। বড় ছেলে উঠে নিয়েছে, তাই আবার আরেক ফ্লাক্স বানালাম, একটু খেলাম। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। শুরু করে দিলাম তোমাদের সঙ্গে কথা বলতে সকাল সকাল একটা মিষ্টি শুভেচ্ছা দিয়ে, আর সেটা হচ্ছে রবিবারের শুভেচ্ছা। তারপর বলো, তোমরা সবাই কে কেমন আছো? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। ভোর থেকে উঠে কাজকর্ম চলছে। আর ওর দেখো, হ্যাঁ গো, বাজার কি করে নিয়ে এলে? ফ্রিজ ভর্তি, শীতকালে সবজি ফ্রিজ ভর্তি। বেগুন পোড়া খাওয়ার জন্য বেগুন নিলাম, বেগুন পোড়া খাবে, আর মাংস নিয়ে চলে এলাম। আর চিকেন আমি বসিয়ে দিয়েছি, চিকেন হচ্ছে। মাটন আনতে বলেছিলাম বুবনের জন্য, আনোনি? মাটন বুবনের জন্য, আমার ছোট ছেলে, বড় ছেলে তো খায় না। আর কাল তো কোথাও নিয়ে গেল না, দেখা যাক আজ কি হয়। আজ সানডে, ওয়েট করছি। কেউ কোথাও না নিয়ে গেলে তারপরে আমি দেখবো কোথায় যাই, কি ব্যবস্থা করি সেটাই। চিকেন বসিয়ে দিয়েছি, চলো একবার নেড়ে দিয়ে আসি। এই হচ্ছে চিকেন। এক হাতে ফোন ধরে নাড়তে গেলে একদম পুরো কড়া শুদ্ধই নড়ে যাচ্ছে, এমন অবস্থা। কিন্তু রুনু রোজ ঠান্ডা জলেই স্নান করে নেয়, গিজার চালাবেও না, গরম জলে স্নানও করবে না, যতই বলা হোক না কেন বলবে না, ঠান্ডা জলেই স্নান করবে। ওই যে স্নান হয়ে গেছে, স্নান করে বেরিয়ে পড়ছে। ওর সেই মানে কি করে পারে এত ঠান্ডা জলটার মধ্যে সকাল সকালই স্নান টানও করে ফেলে আর কি। পরিষ্কারের জন্য ডিবে ডাবাগুলো সব একটু সার্ফ সাবান দিয়ে ধুয়ে দিলাম। তুই নাকি চান করিস নাই, কি বলে? হ্যাঁ, ওই চান করছিস কিনা বল? কোনো কথা একদম বলবে না, স্নান করে বেরিয়ে পড়েছে। হাট, ও কোনোদিনও ওরকম না, মাথা মুছে বেরিয়েছে। ঠান্ডা জলেই স্নান টান করে বেরিয়ে পড়লো। দেখো, এটা আলমন্ড পেস্ট করেছি, কাজু পেস্ট করেছি, আর সাদা তিল অল্প একটু টেলে নিয়ে গুড় দিয়ে এটা বানিয়েছি। এবার এটাকে নাড়ু নাড়ু মতন করে রেখে দেবো, একটু জমে গেলে। ড্রাই ফ্রুটস একদম খাওয়া হয় না আমাদের, ভিজিয়ে যে আলমন্ড খাওয়া হবে সেরকম দুজনের মধ্যে সেই অবসরই নেই। তাই আমি একটা ভিডিও দেখলাম যে এরকম করেও ড্রাই ফ্রুটসগুলো আমরা খেতে পারি। এতে আরও অনেক কিছুই দেওয়া যেত, এখন আমার কাছে যা ছিল আমি শুধু তাই দিয়েই এটা বানালাম। আর এটা দেখো, দেশি ঘি, এটা আমার ছেলের অফিসের এক কলিগ দিয়েছে, নিজের বাড়িতে তৈরি করে ঘি। এই ঘিটাও আমি এর মধ্যে অল্প করে মিশিয়ে দেবো। ব্যাস, এইবার এটাকে মিক্সড করে নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নাড়ুটা বানিয়ে রাখবো। দেখো, হাতে এরকম করে ঘি লাগিয়ে নিয়েছি, এরকম করে করে বানিয়ে রেখে দেবো। এগুলো একটা করে খেলেই তোমার ড্রাই ফ্রুটসগুলো খাওয়া হবে। আলমন্ড, কাজু, তিল, আখরোট সমস্ত কিছু যদি তুমি পেস্ট করে এরকম করে বানিয়ে রাখো। অল্প একটু মধু দিয়ে নেবে, আমি একটু গুড় দিয়েছি, নলেন গুড়, কিন্তু অ্যাকচুয়ালিতে মধু দিয়ে করলে বেশি ভালো হয়। আর একটু ঘি নিয়ে এরকম করে দেখো, দারুণ টেস্টি। তোমরা কিন্তু চটপট এটা বানিয়ে ফেলতে পারো, খুব ভালো লাগবে খেতে। কলকাতার, শুনছো? ওই আজ কিন্তু কলকাতার শীতলতম দিন। একটা খবরে দেখলাম যে সবচেয়ে ঠান্ডা নাকি এবছরের মধ্যে আজ পড়েছে।
এটা তো চেঞ্জ হতে থাকে, মানে এখনও পর্যন্ত যা, তাতে হচ্ছে আজকে শীতলতম দিন। সত্যি ঠান্ডা লাগছে, কিন্তু যখনই রোদে যাচ্ছি বসছি না, উঠে আর আসতে ইচ্ছা করছে না, এতটাই ঠান্ডা লাগছে। তো আমরা লাঞ্চ ফাঞ্চ সব কিছু করে নিয়েছি। আজও না ও কোথাও নিয়ে যাবে না। এই দেখো, ইচ্ছে করে উত্তর দিচ্ছে না, ঘুমায়নি এখনও, কিন্তু কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। ঠিক আছে, আজ যখন শীতলতম দিন তখন বাড়িতে কম্বল গায়ে দিয়ে ঘুমাতেই থাক, যেতে হবে না, আর কি করা যাবে। এই দেখো, কাল সন্ধেবেলা ও আর আমি মিলে চলে গিয়েছিলাম মোড়ের মাথায় ফুচকার দোকানে ফুচকা খেতে। অনেক দিন বাদে খেলাম, অনেক দিন বাদে। ফুচকা খাইনি অনেক দিন, আর এত ইচ্ছে করছিল কদিন থেকে, তার জন্যে চলে গেলাম। আর এত ভালো বানিয়েছে না ফুচকাটা, কি আর বলবো। কেমন খেলে ফুচকা? দারুণ। দুজনে মিলে বেরিয়ে পড়েছি পাড়ার গুলিতে ফুচকা খেতে। দারুণ খেলাম ফুচকাটা, এত ভালো মেখেছে না, না নতুন ফুচকা। আর অনেক দিন বাদে খেলাম তো, খুব ভালো। আর রুনুর জন্য কিনে নিয়েছি 3টে শুকনো ফুচকা, ও জল ছাড়া খায়। যখনই নিয়েছি আগে দেখেছি তো, তার জন্যই জিজ্ঞাসা করলাম যে জল ছাড়া খাবি?